আসসালামু আলাইকুম বন্ধুরা, দেখতে পাচ্ছেন এটা একটা পুদিনা গাছ। এটা আমি নিজের হাতে লাগিয়েছি। এর আগেও আমি এটা শেয়ার করেছি আপনাদের মাঝে। এই পুদিনা পাতাগুলো আমি এখন তুলে নিচ্ছি। নরম আগা দেখে আমি এগুলো তুলব। এই পুদিনা পাতা দিয়ে দারুণ একটা রেসিপি বানাবো। সাথেই থাকবেন, আমি আপনাদের একটা দুর্দান্ত রেসিপি শেয়ার করব। এখানে দেখতে পাচ্ছেন যতগুলো আগা কচি কচি আছে সবগুলো তুলে নিয়েছি। দেখতে পাচ্ছেন এটা আমি ভালো করে ধুয়ে নিয়েছি। এখানে রসুন, পেঁয়াজ, কাঁচামরিচ, শুকনো মরিচ নিয়ে নিয়েছি। প্রথমত আমি কড়াইতে চলে যাচ্ছি। এইখানে সামান্য পরিমাণ সরিষার তেল দিয়ে দিচ্ছি। এখানে আমি 2টা শুকনো মরিচ দিয়ে দিব। ভালো করে এটা ভেজে নিব। শুকনো মরিচটা যখন একটা ফ্লেভার ছেড়ে দেবে এবং একটু লাল লাল হয়ে আসবে, তখন আমি এটা তুলে নিব। দেখতে পাচ্ছেন এটা কিন্তু বেশ ভালোভাবে ভাজা হয়ে গিয়েছে। এখন আমি এটা তুলে নিচ্ছি। এর মধ্যে এখন আমি দিয়ে দিব কয়েক কোষ রসুন। এটাকে ভালো করে একটু ভেজে নিব। দেখতে পাচ্ছেন বন্ধুরা, এটা বেশ ভাজা হয়ে আসছে। এখন এর মধ্যে আমি দিয়ে দিব 3-4টা কাঁচামরিচ। কাঁচামরিচটা দেওয়ার সময় সাবধানে দিবেন, তেল অনেক কিন্তু ছিটে গায়ে লাগে। আর এটা যখন ভাজা হয় তখন কিন্তু অনেক সময় ফেটে যায় কাঁচামরিচ। এটাকে ভালো করে নেড়ে চেড়ে নিতে হবে যাতে পুড়ে না যায়, সেদিকে খেয়াল রাখতে হবে। দেখতে পাচ্ছেন খুব ভালোভাবে ভাজা হয়ে গিয়েছে। এখন আমি এগুলো তুলে নিব। আমি এখানে পেঁয়াজ কুচি দিয়ে দিব। আমি এখানে 2টা পেঁয়াজ দিয়ে দিয়েছি। পেঁয়াজটা খুব কড়া করে ভাজা যাবে না, বেরেস্তার মতন করা যাবে না, একটু হালকা কাঁচা রেখে ভাজতে হবে। এটাকে বারবার নেড়ে চেড়ে নিচ্ছি। দেখতে পাচ্ছেন এটা বেশ ভালোভাবে ভাজা হয়ে গিয়েছে। এখন আমি এটা তুলে নিব। এর মধ্যে এখন আমি দিয়ে দিব পুদিনা পাতাগুলো। পুদিনা পাতাগুলো পানি দিয়ে সিদ্ধ করে নেওয়া যাবে না, হালকা তেলের পর এটা হালকাভাবে ভেজে নিতে হবে। খুব বেশি যদি একটা ভাজেন তাহলে কিন্তু এর ফ্লেভারটা নষ্ট হয়ে যাবে। এটা ভালো করে নেড়ে চেড়ে নিতে হবে। দেখতে পাচ্ছেন বন্ধুরা, এটা বেশ ভালোভাবে ভাজা হয়ে গিয়েছে। পানিটা একদম শুকিয়ে গিয়েছে আর খুব বেশি একটা সিদ্ধ হয়নি। এখন এটা আমি তুলে নিব। এখন আমি এগুলো সাজিয়ে নিয়েছি। দেখতে পাচ্ছেন এটা আমি কিন্তু ব্লেন্ডার করে নিয়েছি। সেক্ষেত্রে এটা খুব একটা মিহি করা যাবে না, হালকা একটু ছোবলা মতো রাখতে হবে। চাইলে আপনারা পাটাও বেটে নিতে পারেন। এখানে আমি ব্লেন্ডার করার সময় আগে থেকে লবণ দিয়ে দিয়েছি। এখন সামান্য পরিমাণ সরিষার তেল দিয়ে এটা মাখিয়ে নিব। এটা গরম ভাতের সাথে খেতে কিন্তু খুবই দারুণ লাগে। অবশ্যই আপনারা এভাবে ট্রাই করে দেখবেন, আপনাদের ভালো লাগবে। যদি ভর্তাটা ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট দেবেন এবং আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবেন। আসসালামু আলাইকুম।